আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো, আপনার পার্টনার, আপনার প্রিয়জন যদি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হন, তাহলে তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আপনি কিভাবে চলবেন তার সাথে। শুক্র যদি তার রুট প্ল্যানেট হয়, অর্থাৎ তাকে যদি রুল করে, শুক্র যদি তাকে পরিচালনা করে, তার রুট প্ল্যানেট যদি শুক্র হয়, তাহলে তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য চলবেন কি করে। আগে আমি কর্মের কথা বলি, কারণ কর্মটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি আপনার পার্টনারের সাথে সঠিকভাবে তার রুট প্ল্যানেট অনুযায়ী, তার যে মূল গ্রহ, সেই মূল যে গ্রহ সেই অনুযায়ী যদি আপনি না চলেন, ও টোটকা করে উপায় করে কিছু হবে না। তো আগে হচ্ছে কর্ম, তারপরে আপনার টোটকা, উপায়, রেমিডি, প্রতিকার, আপনি যা ইচ্ছা বলতে পারেন, রত্ন, যা ইচ্ছা বলতে পারেন। আগে হলো কর্ম। তো আগে বলি কি করে জানবেন যে আপনার পার্টনার শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত কিনা। এক হচ্ছে জন্ম তারিখ, দুই হচ্ছে জন্ম কুষ্টি। একটু ভেঙে বলি, যদি আপনার পার্টনারের 6 তারিখে জন্ম হয়, 15 তারিখে জন্ম হয় এবং 24 তারিখে জন্ম হয়, তাহলে জানবেন আপনার পার্টনারের রুট প্ল্যানেট হলো শুক্র, অর্থাৎ শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত। যদি এই তারিখে কারোর জন্ম না হয়, অনেক মানুষ আছে এই তারিখে জন্ম না, সবাইরই যে এই তারিখে যে জন্ম হবে তো তার কোনো মানে নেই। অন্য তারিখ, যে কোনো তারিখে জন্ম হতে পারে, সেই ব্যক্তিরও রুট প্ল্যানেট শুক্র হতে পারে। সেটা তার জন্ম ছক দেখে বলা যাবে বা তার হাত দেখে বলা যাবে। তো জন্ম ছক দেখে বলা যাবে যে তার রুট প্ল্যানেট শুক্র কিনা, মানে তার মূল গ্রহটাও শুক্র কিনা, শুক্র তাকে পরিচালনা করছে কিনা, সেটা জন্ম ছক দেখে বলা যাবে। যদি কারোর জন্ম তারিখ ওই 6 তারিখ, 15 তারিখ আর 24 তারিখ নাও হয়, তাহলেও সেই ব্যক্তি কিন্তু শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে। এবার বলি কিভাবে চলবেন। আগে শুক্র গ্রহের নেচারটা বলি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। শুক্র গ্রহের যেটা মেন নেচার, সেটা হলো ভালো লাগা। ভালো লাগা হচ্ছে মূল নেচার। আমি এখানে এই ভিডিওতে আমি কিওয়ার্ড উচ্চারণ করি, কিওয়ার্ড অর্থাৎ একটা মূল শব্দ, কারণ ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করা যায় না। আমি মূল দুটো তিনটে শব্দ উচ্চারণ করি, সেটা আপনাকে আপনাকে বুঝে নিতে হবে। যারা ব্যক্তিগত আমাকে যারা দেখান, তাদেরকে আমি বিস্তারিত গাইড করে দিই, ভালোভাবে বিস্তারিত গাইড করি। তাকে তো আর একটা দুটো আমি তো কোনো কথা বলি না, তাদেরকে সময় নিয়ে কথা বলে ভালোভাবে আমি তাদেরকে গাইড করি, কিন্তু সেটা ভিডিওতে সম্ভব হয় না। তো শুক্রের রুট, ইয়ে শুক্রের যে মেন স্বভাব, সেটা হচ্ছে ভালো লাগা, আকর্ষণ। এই যাদেরই পার্টনারের রুট প্ল্যানেট শুক্র, তাদের সাথে সম্পর্ক রাখাটা কিন্তু একটু কষ্টকর, কারণ এনারা বেশি আকর্ষণের দিকে ধাবিত হয়, অর্থাৎ আকর্ষণ পছন্দ, ভালো লাগা পছন্দ, সুন্দর জিনিস পছন্দ। অর্থাৎ আপনার ব্যবহার সুন্দর রাখতে হবে, আপনার কথাবার্তা সুন্দর রাখতে হবে, ঝগড়াটাও একদম মিষ্টিভাবে করতে হবে আপনাকে। ঝগড়াটার মধ্যেও যেন একটা পোলাইট ভাব থাকে, মানে ঝগড়াটার ভেতর একটা আকর্ষণের ভাব আপনাকে তৈরি করে রাখতে হবে। একটু নিজেকে আপডেট করে রাখতে হবে, একটু নিজেকে ভালো করে আকর্ষণীয় করে তুলতে হবে। এই যে অনেকে দেখবেন এই যে বলছে যে সম্পর্ক ভালো রাখার জন্য নিজেকে আকর্ষণীয় করুন, এটা শুধুমাত্র যাদের পার্টনার শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত তাদের জন্য, সবার জন্য নয়। আপনার আকর্ষণে আকৃষ্ট হবে আপনার পার্টনারের রুট প্ল্যানেট যদি শুক্র হয়। তা বলে এখন আপনার পার্টনারের রুট প্ল্যানেট যদি সান হয়, অর্থাৎ যদি ধরুন রবি হয়, বুধ হয়, তাদের কাছে আপনার আপনার মধ্যে আকর্ষণ কম থাকলেও অসুবিধা নেই। আপনার মধ্যে আকর্ষণ কম থাকলে কোনো অসুবিধা নেই। আপনার একটু কথাবার্তা স্ট্রেট কাট, স্পষ্টবাদী হলেও কোনো অসুবিধা নেই। আপনাকে দেখতে একটু কম সুন্দর হলেও অসুবিধা নেই। কিন্তু শুক্রের ক্ষেত্রে এগুলো একটু ম্যাটার করে। আপনার আকর্ষণ,
আপনার আপনার এগুলো বৃদ্ধি করলে সম্পর্ক ভালো হয়ে যাবে যদি আপনার পার্টনারের রুট প্ল্যানেট শুক্র থাকে তবে। এখন আপনার পার্টনারের রুট প্ল্যানেট যদি আপনার বৃহস্পতি থাকে, বুধ থাকে, রবি থাকে, মঙ্গল থাকে, এগুলোর ক্ষেত্রে অতটা ম্যাটার করে না। ওটা হচ্ছে তাদের ক্ষেত্রে সেকেন্ডারি অপশান, যেগুলো এর আগে আমি ভিডিওতে সব কিছু বলেছি। যে আপনার পার্টনারের আকর্ষণ আপনার দিকে, মানে হলো তার যে দৃষ্টিটা আপনার দিকে রাখতে হবে। তাকে যদি আপনি এই কথা বলেন যে তুমি কিছু বোঝো না, তুমি এসব কথা বুঝবে না, একদম বলবেন না, এগুলো তাদের পছন্দ হবে না। তাদেরকে আপনি এটা বলুন, আপনি আপনার হচ্ছে পার্টনারকে এটা বলুন, আপনার বউকে, হাজবেন্ডকে এটা বলুন যে তোমায় ভালো লাগছে, তোমায় সুন্দর লাগছে, এইগুলো বলুন। এটা তো মন্ত্রের মতন কাজ করবে। আপনি কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা মন্ত্র জপার থেকে যদি আপনার আপনার পার্টনারের রুট প্ল্যানেট শুক্র হয়, এই সোশ্যাল মিডিয়াতে কোনো মন্ত্র জপ করে তাকে আকর্ষণের থেকে আপনি তাকে এইটুকু বলুন যে হচ্ছে তোমাকে খুব ভালো লাগছে, এটা একটা মন্ত্রের মতন কাজ করবে, ওর থেকে ভালো কাজ করবে। এই কর্মগুলোকে ঠিক করতে হবে, এগুলোকে ঠিক না করলে কিচ্ছু হবে না। এবার অপমান, ইনসাল্ট, এগুলো তাদের পছন্দ হবে না। শুক্র ভেতরে কিন্তু হচ্ছে ওই যে পরকীয়া বা হলো আপনার হলো ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কিন্তু স্বভাব থাকে, ওটা শুক্র থেকেই হয়। শুক্র যখন জন্মছকে পীড়িত হয় পাপক গ্রহ দ্বারা, যখন শুক্র ফ্রেশ থাকে তখন এই প্রবলেমটা হয় না। যখন শুক্রের মধ্যে শুক্র যখন পাপক গ্রহ দ্বারা যখন পীড়িত হয় তখন কিন্তু এক্সট্রা ম্যারিটালের অ্যাফেয়ারের জায়গাটা আসে, পরকীয়া, অন্য সম্পর্কে চলে যাওয়া। এর জন্য আপনার পার্টনারের যদি শুক্র পীড়িত থাকে, আপনি সব ঠিক করছেন, আপনি ভালো বিহেভিয়ার করছেন, তাকে গিফট দিচ্ছেন, তাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন, তাকে সারপ্রাইজ গিফট দিচ্ছেন, সব ঠিক করছেন, এগুলো করতে হবে। আপনার পার্টনারের রুট প্ল্যানেট যদি শুক্র হয় তো আপনাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে। আপনাকে একটু শপিং করাতে নিয়ে যেতে হবে, আপনাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে, আপনাকে ভালো কথা বলতে হবে, আকর্ষণীয় বলতে হবে, আপনার কথায় যেন একটা পোলাইটনেস থাকে এবং আপনাকে সবসময় আপডেট করে ভালো হচ্ছে গ্রুমিং করে আপনাকে থাকতে হবে। এগুলো একটু মেনটেন করতে হবে। এবার আপনি সব করছেন, এগুলো সব ঠিক করছেন, কিন্তু আপনার পার্টনারের যদি শুক্র যদি পীড়িত থাকে তার মধ্যে স্যাটিসফ্যাকশন কমে যাবে, সন্তুষ্টি কমে যাবে। আপনি তাকে গিফট দিচ্ছেন, সব কিনে দিচ্ছেন, ভালো রাখছেন, সব ভালো কথা বলছেন, তা সত্ত্বেও সে সন্তুষ্ট হচ্ছে না। তার মধ্যে একটা হলো জেলাস ভাব আসছে, রাগ বাড়ছে, খিটখিটে ভাব আসছে, এসব বিষয় এসে যাচ্ছে, বা অন্য সম্পর্কের দিকে ঝোঁক বাড়ছে। এসব ব্যাপার যদি থাকে তখন আপনাকে কিন্তু সেটাকে প্রতিকার করাতে হবে। তখন আপনার হরোস্কোপ আর আপনার পার্টনারের হরোস্কোপ, দুজনেরই হরোস্কোপ দেখিয়ে সেখানে কি দোষ তৈরি হচ্ছে সেটাকে ঠিক করে শুক্রের জায়গাটাকে ভালোভাবে প্রতিকার করতে হবে। তন্ত্র মতে প্রতিকার করতে হবে, কারণ তন্ত্র এমনই এক সাবজেক্ট যেটাকে সঠিকভাবে করলে তার ফেল নেই, কাজ করবেই। তন্ত্র মতে সেইটাকে ঠিক করতে হবে, ঠিক করলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তাহলে কি বললাম, প্রথম ক্রাইটেরিয়া আপনার কর্ম। আমি ছোট করেই বললাম, এটাই অনেক, আমি যেটুকু আপনাদেরকে বুঝিয়ে দিলাম এটাই অনেক। নিজেকে একটু গ্রুমিং করে রাখতে হবে, নিজেকে আপডেট করে রাখতে হবে, নিজের মধ্যে আকর্ষণ বৃদ্ধি করতে হবে, এবং গিফট দেবেন, ভালো কথা বলবেন, সম্মান করবেন, ঝগড়া হলো সেটাকে মিষ্টিভাবে বলবেন, তার মধ্যে যেন ভালো লাগা ব্যাপারটা তৈরি হয়ে থাকে। এটাকে সবসময় একটা মূল সূত্র হিসেবে নেবেন যে আপনার পার্টনারের মধ্যে যেন ভালো লাগা যে বিষয়টা যেন নষ্ট না হয়ে যায়, মানে আপনাকে ভালো লাগার বিষয়টা যেন একভাবে যেন ওইটাকে আপনাকে মেনটেন করে রাখতে হবে। এবার আপনি সব ঠিক করছেন, সব মেনটেন করছেন, কিন্তু ভালো লাগা বিষয়টা হচ্ছে না, তখন ওটা আপনার পার্টনারের হরোস্কোপে কোনো সমস্যা আছে শুক্রের ক্ষেত্রে, সেটাকে তখন ঠিক করতে হবে, তন্ত্র মতে ঠিক করতে হবে। তখন উপায়, টোটকা, বিভিন্ন রকমের তন্ত্র। আর আমি যে উপায় বা টোটকাগুলো দিই
আপনি হাজার কাজের ব্যস্ততার মধ্যে করতে পারবেন, খুব সহজ, কোনো নিয়ম টিয়ম মানতে হয় না। ওগুলো যারা ব্যক্তিগতভাবে আপনি দেখাবেন আমি দিয়ে দেবো সেগুলো। তারপরে হলো জন্মছকে যদি কোনো বিশেষ দোষ থাকে তখন আমি রেমিডি দিই, কারণ রেমিডি আমি সচরাচর আমি দেই না, উপায় টোটকা এগুলো দিই। এবার যদি দেখা যায় যে রেমিডি না দিলেই নয়, তখন আমি সেখানে রেমিডি আমি প্রেসক্রাইব করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আরেকটা কথা বলবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন, ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। আর যারা কুষ্টি বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, ভাগ্য জানতে চাইছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ব্যারাকপুরে চেম্বার আছে, যারা চেম্বারে আসতে চাইছেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেট নিয়ে আপনাকে বুকিং করে আসতে হবে। আর আপনারা যদি আসতে না পারেন, কারণ আসলে আপনাকে ব্যারাকপুরই আসতে হবে, কারণ আমার ব্যারাকপুর ছাড়া অন্য জায়গায় কোথাও চেম্বার নেই। আর বাকি সব জায়গায় আপনি ত্রিপুরা বলুন, আপনি দুর্গাপুর বলুন, বর্ধমান বলুন, হাওড়া বলুন, মালদা বলুন, শিলিগুড়ি বলুন, নবদ্বীপ বলুন, আপনার আপনার মেঘালয় থেকে শুরু করে সব জায়গায় আমার অনলাইন কাজ আছে, সব জায়গায় ক্লায়েন্ট আছে, এমনকি বিদেশেও রয়েছে। তো যারা অনলাইন দেখাবেন, যারা অনেকটা দূরে থাকেন আসতে পারবেন না, অনলাইনে আপনারা সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। অনলাইনে আপনাকে ওয়েট করতে হবে না, অনলাইনে আপনি সেই দিনই দেখাতে পারবেন, সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। কিন্তু এসে দেখাতে গেলে আপনাকে বুকিং করে ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে আপনাকে। তো আজই অবধি, ধন্যবাদ।